হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার জিমেলের নাম্বারটা কীভাবে চেঞ্জ করবেন সেটা আপনাদের আমি আজকে দেখাবো। তো যদি ভিডিওটা কেউ স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না, আর যদি স্কিপ করেন তাহলে ভিডিও না দেখাটাই ভালো, সময় নিয়ে অন্য এক সময় এসে দেখে যান ভিডিওটা। সো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে কাজের দিকে এগোনো যাক। তো বন্ধুরা আমি আপনাদের খুবই সিম্পলভাবে এই কাজটি দেখাবো, তো পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে আপনাদের কাজটা করতে হবে যে সেটিংয়ে ক্লিক করে আপনাদের গুগল বলে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে দিতে হবে। যে দেখেন এখানে কিন্তু একটা গুগল বলে অপশন আছে। তো গুগলে আসার পর আপনাদের এইখানে যে জিমেলটার নাম্বারটা আপনারা চেঞ্জ করবেন ওটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই যে শুভ বর্মন এই আইডিটার জিমেল নাম্বারটা আমি চেঞ্জ করব। সো আমি এটাই নিয়ে নিলাম। আপনাদের যদি অন্য কোনো জিমেল হয় তাহলে ওটা সিলেক্ট করে নিয়ে নেবেন এখান থেকে। তো আমি এটা নিয়ে নেওয়ার পরে যে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা অপশন আছে। তারপরে যে এখানে আছে পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে, যে অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু নিচে স্লিপ করে যাবেন। নিচে স্লিপ করে যাওয়ার পরে যে দেখেন এখানে নাম্বারটা আছে ফোন নাম্বার। সো এই যে ফোন নাম্বারটা আছে এটার ভিতরে ক্লিক করে দিবেন। যেহেতু আমরা ফোন নাম্বারটা চেঞ্জ করব তাহলে যে এখানে কিন্তু আমাদের নাম্বারটা দেওয়া আছে, তো এই নাম্বারটা ভেরিফাই করা আছে, এটার ভিতরে ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পরে যে উপরে দেখেন এডিট আইকন আছে কিন্তু, তো এখানে কিন্তু একটা এডিট আইকন আছে। তো এই এডিট আইকনটার ভিতরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো এডিট আইকনটার ভিতরে ক্লিক করার পরে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো আপনার জিমেলের যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা দিতে হবে, কারণ জিমেল জানতে চাচ্ছে যে এটা কি আপনি না অন্য কেউ। সো জিমেলের পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে উপরে দেখেন এডিট আইকন আছে, সো আবার ওইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আপগ্রেড নাম্বার, সো এটাতে ক্লিক করবেন। তারপরে যে নাম্বারটা এখান থেকে আপনার কেটে দিবেন, যে নতুন নাম্বারটা দেবেন এখানে ওই নতুন নাম্বারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমি আমার নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। সো যে নাম্বার একটু সামনে 2টা 91 ওটা কেটে দিলাম, নাম্বারটা আমার সিলেক্ট করে দিলাম। এখানে নাম্বারটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড আসবে, যে নেক্সটে ক্লিক করে দেওয়ার যে গেট কোড এটার ভিতরে ক্লিক। এখানে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটাতে একটা 6 ডিজিটের কিংবা 4 ডিজিটের একটা কোড যাবে। সো ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। কোডটা বসিয়ে দেওয়ার পর আপনাদের ভেরিফিকেশন করে দিতে হবে। সো আমার ফোনে একটা কোড আসছে, সো আমি এটা এখানে যে বসিয়ে দিলাম আপনাদের সামনে। কোডটা আমি বসিয়ে ভেরিফাই করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই। এই যে ভেরিফাই হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখেন আমার নতুন নাম্বারটা কিন্তু এই যে এখানে ফোন নাম্বার আপগ্রেড, মানে আমার নাম্বারটা কিন্তু এখানে নিয়ে নিছে, ভেরিফাই করে নিছে। সো এখানে কিন্তু আর কোনো কাজ নেই, আমাদের নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি কিন্তু একটা গ্রামীণ নাম্বার আগে ইউজ করতাম, এখন কিন্তু আমি একটা বাংলা নাম্বার এখানে অ্যাড করছি। সো ওটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। যে দেখেন আমার গ্রামীণ নাম্বারটা থেকে বাংলা নাম্বারটায় চলে আসছে, ঠিক আছে। পেজটা লোডিং হওয়ার পরে মানে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের কাছে ন্যূনতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটা বাজিয়ে পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নতুন একটি ভিডিও।